ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের কৃপায় সকলে ভালো আছেন। আজ আমরা অমৃতের সন্ধানে এই চ্যানেলের আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজ আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সংসার আশ্রম সম্পর্কে তার ভক্তদের কী পরামর্শ উপদেশ দিয়েছিলেন সে সম্পর্কে একটু শুনব, জানব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের ইচ্ছায় এই জগৎ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে উর্নি নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের ওপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। তিনি বলছেন, এই সংসার তার লীলা খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। চোর চোর খেলায় বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তিনি আরও বলছেন, সংসার ধর্ম করো, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারু পিঠে একটা ফোঁড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্ম করে, কিন্তু যেমন ফোঁড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রকম। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেকে আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে নৌকা ডুবে যাবে। সাধক সংসারে থাকুক, ক্ষতি নাই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। সংসার ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই ভালো। এই যুদ্ধ সংসারে থেকেই ভালো। শরীরের যখন যেটি দরকার হাতের কাছেই পাবে। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাইরে ত্যাগ নয়। জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয়। সংসারের মধ্যে বাস করে যে সাধন করতে পারে সেই বীর সাধক। নির্লিপ্তভাবে সংসার করা কীরকম জানো? পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। পিঁপড়ের মতো সংসারে থাকো। এ সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়ে চিনি নেবে,
জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে। গোলেমালে মাল আছে, গোল ছেড়ে মাল নেবে। সংসারী লোকের সর্বদাই সাধু সঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে। কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। সৎ সঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব দ্রুত আমরা আরও একটি পর্ব প্রকাশ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে এই ধরনের ভিডিও বানানোর কাজে আমরা আরও বেশি করে উৎসাহ বোধ করি। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি মনে হয় এই ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভালো লাগবে তাহলে অনুগ্রহ করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ তবে এইটুকুই থাক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নমস্কার, ধন্যবাদ।